বাংলাদেশে 20 কোটি লোক আছে, 54 বছরে 54 মাস রোজা করে মোত্তাকি হলাম। একখান দিয়ে সুদের ব্যাংক চলে, একখান দিয়ে চুরি হয়, একখান দিয়ে লটারি হয়, একখান দিয়ে জেনা হয়, আর একখান দিয়ে দুর্নীতি হয়, আর একখান দিয়ে অন্য অপকর্ম তাসপাশা চলিচ্ছে, একজনও মানা করে না। তো তুই বিড়ি ধরাতে তুই চিগরুত চুকা, এই ভাই কথা কন না আপনি। তাহলে বোঝা যাচ্ছে এই অন্যায় দেখলে তখন চিৎকার হচ্ছে না, তাহলে বোঝা যাবি ই মোত্তাকি এখনো হয়নি। আমাকে রোজা আলো গেল, খালি মরিয়ম খুরমা আর দোয়া খুরমা, ছোলা বোট আর পেঁয়াজি বেগুনি বুন্দে রু আবজা দিয়া বাড়ি ঢল। আমরা মোত্তাকি হইতে পেরেছি? মোত্তাকি যদি হইতে পারতাম ওই সান্তাহার মার্কেটে, নওগাঁ উপহারে, অন্যান্য মার্কেটে 15 দিন রোজা করার পর মহিলা গিজ গিজ করতো না। কোন মসজিদের ইমাম, একটা ইমাম আমাকে হাত তুলে দেখান যে আমি 15 দিন রোজা রাখার পর মুক্তাদিরকে বলেছি যে না, একজনের স্ত্রী গোনা মেয়েরা যেন মার্কেটে না যায়, কারণ আপনি রোজাদার, আপনার স্ত্রী আপনার কন্যা রোজাদার, সাহস করে বাজারে যাওয়া যাবে না। কারণ কেন এই বেপর্দা ভাবে রোজা যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো পর্দা করা। রোজা না করলে ওই ব্যক্তি গুনাহগার, আর যদি পর্দা না করে ওই 5 জনকে একলাই দুদুগত দিয়ে দেবে। তাহলে রোজার চেয়ে পর্দা বেশি দামি। গ্যাসত উন্মুক্ত ব্যবহার চলতেছে, আর জুম্মার যা আল্লাহু আকবার, আবার এই সাইডের পেছনে 2 কাতার নেই। আবার 10 দিন পর ইমাম তারাবি পড়তেছে, পাশে থেকে ইমামক না বলে উই পড়ে গেছে। আবার এমন মুসল্লি দেখা গেছে, আমি 25 বছর সূরা তারাবি পড়ছি, আমি তো আর হাফেজ না, উনি খতম তারাবির মুসল্লি করে কি লোক করে বসে আছে। হাফেজ যখন কেরায় খেলে গড় গড় করে পড়িচ্ছে, শেষে দেখা জোরে টান দেয় না, ইয়ালামুন তালামুন কয়, তখনই লাভ দিয়ে ওটা আল্লাহ আকবার। কি বুদ্ধি রে! এগুলা সিটারি কি আল্লাহ দেখে না? স্কুলের থেকে যদি কোনো ছাত্র পড়ে যায় মাস্টার ক্লাসে থাকা অবস্থায়, এই ছাত্র পরীক্ষার পর রেজাল্ট শিটে নাম থাকে না। আমার দেশে কোরআন নাজিলের মাসে কোরআন প্রেমিকরা তারাবির নামাজ থেকে পালায় যায়। কে মুত্তাকি হলো? মুত্তাকির ডিফিনেশন হলো হালালকে হারাম করে দিয়ে যে আল্লাহ 1 মাস ট্রেনিং দেওয়ালেন, সেই আল্লাহ কোরআনে যেটা ডাইরেক্ট হারাম করেছেন তার ধারে কাছে ও যাওয়া যাবে না। দিনের বেলা ভাত হালাল, পানি হালাল, স্ত্রী হালাল, রোজা থাকা অবস্থায় দিনের বেলা ওইগুলি টাচ করা যাবে না। এটাই মুত্তাকির ট্রেনিং। কিন্তু মুত্তাকি হয় ঈদুল ফিতর করলাম, আমরা তো নামাজ পড়ি, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিই, এই রোজার মধ্যে করছে কি, যাই রোজা নাই আমার 5 দিন কথা, হুজুর ঈদ কবে হবি? আমি করি তুমি রোজা আসা করছে না, তোর ঈদ শুনে লাভ কি? যাই না খাওয়া যায় তাই বুঝছে রোজার কি ঠেলা, তোর শুনে লাভ কিরা? ওরই চিন্তা বেঁধে গেছে বেশি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 6666 আয়াতের ভেতরে 2-4 আয়াত, 100 আয়াত কম থাকতে পারে, কোনোদিন গুনে দেখি নাই এতগুলি আয়াত। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, উমরা, কুরবানি, লেনদেন, বিবাহ শাদী, দুনিয়ার সকল হুকুম নাজিল করেছেন। কিন্তু দেখা গেল কোরআন শরীফের প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোনো নামাজের কথা বললেন না, মসজিদের কথা বললেন না, হজ উমরার কথা, কুরবানি, দান খয়রাত, পিতামাতার খেদমতের কথা বললেন না। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। পড়ার কথা নাজিল করা মানে প্রথম আয়াতটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের উপর। তুমি শিক্ষা অর্জন করো, তারপরে তোমার অন্য কাজ।
এই আয়াতক আবার রসুল্লাহ হাদিস দিয়ে এত শক্তিশালী বানাচ্ছেন। এই হাদিসটা হলো তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আজ এই কোরআনের জ্ঞান অর্জন করা যদি ফরজ আমরা সবাই মনে করতাম, তাহলে আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি হয় তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করতেন, তাহলে এই বাংলাদেশে চুরি হতো না, জানা হতো না, দুর্নীতি হতো না, কি কথা কোন না এইগুলি হতো। কিন্তু যারা মেম্বার চেয়ারম্যান এরকে 75 নয় 95% নেতারা নামাজ পড়ে না। তাহলে আপনি যারা নামাজ পড়ে না এরকেও যদি আপনি নেতৃত্ব দেন, তাহলে সমাজের অবস্থা কি হবে? এই যে আপনার এদের শান্তার জুয়েলার্স নাই ভাই, জুয়েলার্সের দোকান নাই, আপনার স্ত্রীর লাখের ফুল বানাবের দিয়েছেন, 2 রতি সোনা লিয়া গেছেন। এই 2 রতি সোনা লিয়া দেয় যদি আপনি কামারক দেন যে ভাই আমার একটা লাখের ফুল বানিয়ে দাও, কামারের কাছে যে হাতুর আছে, যে রেলপাট আছে, ওরই ওই সোনা ওটি 2 রতি থুয়ে যদি বাড়ি মারে সোনাই হেরে দেবে। কথা কনা বাড়ি কথা কনা কথা কি সোনাই হেরে যাবি। 2 রতির সোনার লাখের ফুল বানাবের চালে জুয়েলার্সের মিস্ত্রির কাছে যাওয়া লাগবে। আবার আপনার একটা কুঠারের মুখ ভাঙিয়া গেছে, কুঠারে খরিসের না কুড়াল দিয়া, এই কুড়াল এখন এই কুড়াল দিয়ে কাজ করতে আপনার মুখ ভাঙিয়া গেছে, এই কুড়াল নিয়ে যদি সোনারের কাছে যা কন ভাই আমার এই কুড়ালটা পাইতে দাও, ওর দোকানে যতগুলো হাতুর আছে সব গলে যদি বড় হাতুরও বানায়, কুড়ালত বাড়ি দিলে কুড়াল কবি তোর কিছু আছে কথা কয়। আমার দেশে মসজিদে মাদ্রাসায় ওয়াজের জেকেরে সব জায়গাতে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ সমাজে শান্তি দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। প্রথম চাচ্ছেন দুনিয়ার ভালায়, তারপরে চাচ্ছেন আখিরাতের ভালায়, তারপরে চাচ্ছেন জাহান্নাম থেকে মুক্তি। এগুলো 4টিখানি দরখাস্ত না, দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। তখন আল্লাহ করছে এগুলা তো দেওয়ার জন্য তো আমি রেডি হয়ে আছি, যে তুই যে জিনিস দিটি নিয়ে গেলে কাম হবি, তুই তো সেই জিনিস সেটি নিয়ে যাসনি, তুই সোনা নিয়ে গেছু কামারের কাছে, আর কামারের কাছে নিয়ে গেছু কুড়াল। কিয়ামত 400 বার হবে, সমাজে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম কিসে হবে? আসুন কোরআন থেকে আমরা আলোচনা করি। কোরআন বলছে তোমরা পড়ো। আজকে বাংলাদেশে শতকরা 80% লোক নয়, শতকরা 8 জন মানুষ সূরা ফাতিহার মানে জানে, বাদ বাকি কেউ জানে না। যে দেশে সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে 40 বার পড়া লাগে, সেই দেশের মানুষ যদি সূরা ফাতিহার মানে না জানে, এক বক্তৃতা কিয়ামত পর্যন্ত দিলে ভালো হবে? হ্যাঁ, এই যে রোজার তারাবি যারা পড়ছেন, কারা কারা মসজিদে তারাবি পড়ছেন হাত তোলেন তো দেখে। ওরে বাপরে সগলি বাড়ি। আচ্ছা, যে যে মসজিদে নামাজ পড়ছেন 29 দিনের মধ্যে এক এক দিনে 3টা করে আয়াতের মানে ওই হুজুর কি আপনাকে শুনাতে পারছে? হ্যাঁ, মাসে কি 10টা কথা? যদি না কথা কবার লাগে হুজুর, মোতালি খালি কয় হুজুর টাইম হয়ে গেছে। কোরআন শুনলি ওর অসুবিধে। তাহলে যে জাতি 54 বছর হলে, এটি বাংলাদেশ স্বাধীন 54 বছর হলে তারাবি হচ্ছে, মুসল্লিরা কোরআন থেকে বিমুখ, বাড়িতে পড়ে না, অথচ বিয়ে দেওয়ার সময় করছে বাবা একটা ভালো মেয়ে দাও, কোরআন কারিম যাতে পড়তে পারে, নামাজ কালাম পড়তে পারে। তুই ভালো মেয়ে চাচ্ছ, তোর বেটা জাঙ্কা উনকে মেয়ে চাওয়া লাগবি। ঘটক করছে ভালো মেয়ে দাও, তোর বেটার পরিচয় কি এটা আগে ঘটক বলা লাগবি, যে আমার বেটা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মধ্যে মধ্যে বিড়ি খায়, কিছু সময় ডলনি খায়। আমার ছেলে সিনেমা দেখে আর 24 ঘন্টা মোবাইল টিপতে টিপতে হাতের বুড়া লোক ক্ষয় যায় দেখে আবার লোগত মুজা লাগাচ্ছে। তোমার ছেলে যে এরকম ওইরকম একটা মেয়ে নেওয়া লাগবে, তাছাড়া ভালো মেয়ে গিয়ে আসে তোমার সাথে, তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে ওই মেয়ের জীবন নষ্ট করা। তুমি যদি নিজের সন্তানের চরিত্র গোপন করে ভালো মেয়ের সাথে বিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ডুপ্লিকেট হিসেবে ধরে নেবে।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা এই 16 বছর লাগতেছে, আবার লাগতেবি। কোরআনের আইন পৃথিবীর কোনো মানুষের জন্য ক্ষতিকর নয়। কোরআন শরীফ যেদিন নাজিল হয়েছে কদরের রাত্রিতে ডাইরেক্ট আল্লাহ ভূমিকা দিয়েছেন, শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস। এই কোরআন নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে, নাজিল করা হয়েছে। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য উপকার দেবে। হিন্দু মুসলমান লয়, এরা জামাতির কোরআন লয়, তবলিগের লয়, কওমির লয়, আলিয়ার লয়, আওয়ামী লীগ লয়, বিএনপি লয়, জাতীয় পার্টি, জাসদ, পীর, খানকা, কারু পার্টিকুলার কোরআন নয়। কোরআন পুরা মানব জাতির জন্য। এদেশে চোরের হাত কাটার আইন কায়েম হলে হিন্দুর বাড়িতে চুরি হবে না, কত কোনে ঘেরা। এদেশে জানার সঙ্গে যারা আইন কায়েম হয় কারু বাড়ি জানা হবে না। খালি যদি জানার সঙ্গে ছাড়া আইন, যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, ধরা যদি পড়ে, পুরুষের কোমর মাটির ভেতর গাড়ি দাঁড়ি কোমর পর্যন্ত, আর সিনাত পর্যন্ত মহিলার আদলা পিকেটির দিতে একটা বিচার দেখানো হলো হয়নি। বয়তুল মগের উত্তর গেটে পাথর মারে মারে ডিসেল লাইন যদি দেখাতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্তর যদি দেখানো হতো, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে মিস কল পাওয়া গেল। অথচ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান লিয়া পড়ে গেছে। তোকে এই বুদ্ধি দিল কে? যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আছে, আমি না বিরোধিতা করছেন, বুঝছেন? তো একজন আমাকে করছে, হুজুর আপনি এই সরকারের সাথে বিরোধিতা। সরকার কি তুমি করছো? মিয়া মানুষ কেউ চেয়ারম্যানই, মিয়া মানুষদের কী হবি? মিয়া মানুষদের কী কুফল হয় দেখে পারেননি? ডক্টর ইউনূস মরদ মানুষা 24 বছর পর ঈদের মাঠত নামাজ পড়ছে। আর এতদিন মহিলা ছিল, ওই ঘরে মহিলা মোনাজাত করছে, ওটা আমাকে টিভির দেখাচ্ছে। মেয়ে মানুষের বুদ্ধি অর্ধেক। 2 বোনে যে সম্পত্তি পায়, 1 ভাই তাই পায়। এক বোন যে দুধ খায়, ভাই তার ডবল খায়। তার বুদ্ধি অটোমেটিক পুরুষের বেশি। তো এই মেয়ে মানুষ যখন ক্ষমতার যাবি, অক বুদ্ধি দিয়ে অকাম কুকাম করাবি। উনি তো বোঝে না কিছু। এখন মুদি দাওয়ার কাছে বসে আছে, হাত ইঙ্কে করে, ইউনূস তাকাইনি। মিয়া মানুষ আসছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবিদ কারেন্ট গেছে। এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু থোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা করে কিনেছেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী ইনকা হয়, এটা তো তাও ভোট লয়, এমনি নিয়ে ওরা বসাছে। কতক্ষণ? আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলি আবার মামলা হামলা শুরু হবে। আমাকেও সরষের জমি রাত্রে পয়লা থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে থুতল, 212 বল বুকের উপর দিয়ে। মিয়া হাসিচ্ছেন? এই 5 আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমার, যায় বাড়ি ঢুকি, দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি? আল্লাহ, স্ত্রী কোনো কি করি রে, আসবেন দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না, দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে, অত ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন আবার বাড়ালেন, এইবারও যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবো। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না, আমার বাড়িতে 8টা গরু আছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমার দিয়ে খালি ফোঁত ফোঁত করে। তখন আবার আমি 2 হাতে চলত দিকে লাইবের লাগলো, গরু বুঝে পারলো, গরুগুলো অন্ধকার দেখে পারে।
এই যে আমরা দেখা সব এই যে কালার লাল সাদা সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষ সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনো দিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কলজা ভরে খায়। এখন ওটি আমি যখন শুয়ে আছি তখন চিন্তা করেন, আল্লাহ তোর এতই কুদরত যে তুই আজ গরুর যদি জবান দিলি হুনি, গরু এখনই পুলিশ করলেন এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথা কে গরু গরু গরুর গড়া শুয়েছি এবারে যাই। আজ এই 5,000 লোক বক্তৃতা শুনিচ্ছেন, সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি, ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে, সেই মানুষ ধরবে রয়েছে করছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন, বিএনপির 13 জন, জামাতের 11 জন, আমরা জিহাদি বইসহ 7 জনা গ্রেপ্তার করছি, আপনার নাম তারা বলেছে ধরতে হচ্ছে। এখন তো ওই পুলিশই আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি? কারণ হলো সরকারের তরফ থেকে কোনো